সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা 2026 সালের অষ্টম শ্রেণী বাংলা প্রথম পত্র থেকে তোমাদের প্রশ্নটি কিভাবে থাকবে এবং সুপার সাজেশনটি আমরা আজকের এই ভিডিওতে আমরা সমাধান করব। এই ভিডিওটি দেখলে আশা করি তোমাদের পরীক্ষার মধ্যে 100% কমন আসবে ইনশাআল্লাহ। চলো আমরা দেখে নিই অষ্টম শ্রেণী বাংলা প্রথম পত্র তোমাদের প্রশ্নটি কিরকম থাকবে। তোমাদের যে বাংলা প্রথম প্রশ্নটি থাকবে হচ্ছে, এখানে তোমাদের সৃজনশীলের জন্য থাকবে হচ্ছে 70 নাম্বার, আর তোমাদের বহু নির্বাচনী প্রশ্নের জন্য থাকবে 30 নাম্বার। এই হচ্ছে তোমাদের যে 100 নাম্বারে তোমাদের পরীক্ষাটি হবে। চলো আমরা যে প্রথমেই তোমাদের 30টি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে। এই 30টির মধ্যে তোমাদের 30টি প্রশ্নের যে উত্তর দিতে হবে, এক একটির মান থাকবে 1 করে। আর তারপর হচ্ছে তোমাদের যে সৃজনশীল থাকবে, ক বিভাগ থাকবে গদ্য থেকে তোমাদের, এবং খ বিভাগে থাকবে তোমাদের কবিতা থেকে, এবং তোমাদের যে গহ বিভাগ থেকে তোমাদের আনন্দ পাঠ থেকে তোমাদের থাকবে হচ্ছে এই প্রশ্নগুলো। এখন আমরা চলো প্রথমেই দেখে নেব আমরা তোমাদের যে ক বিভাগ থেকে এবং খ বিভাগ থেকে কমপক্ষে 2টি করে মোট তোমাদের 5টি সৃজনশীল দিতে হবে, এবং গ বিভাগ থেকে যে কোনো 2টি, মোট 60টি যে তোমাদের সৃজনশীলের উত্তর দিতে হবে। টোটাল তোমাদের 60টি সৃজনশীলের যে উত্তর দিতে হবে। এখন আমরা দেখে নেব তোমাদের যে কি কি প্রশ্ন আসতে পারে সেই বিষয়গুলো আমরা দেখি। প্রথমে আমরা বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখে নেই, যে তোমাদের কমন উপযোগী যে বহু নির্বাচনী প্রশ্ন দেখে নেই, এখান থেকে তোমরা কি কি পড়তে পারো, যা যা তোমাদের পরীক্ষার মধ্যে আসতে পারে সেই বিষয়গুলো আমরা দেখি। এক, বাত ব্যাধিগ্রস্ত রোগীরা কখন গড়ে প্রবেশ করে? এটি হচ্ছে যে সন্ধ্যার পূর্বে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ডিলিট উপাধি যে পেয়েছেন কোন বিশ্ববিদ্যালয় থেকে? এটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। অতিথের মর্যাদা লঙ্ঘন বলতে কি বোঝানো হয়েছে? এটি হচ্ছে কোনো তিথি না মেনে কারো আগমনকে। এর উত্তরটি হবে যে 3 নম্বরটি অবাঞ্ছিতভাবে কোনো অতিথি অধিক সময় অবস্থানকে। তারপর তোমাদের এভাবে উদ্দীপক থাকবে, একটি উদ্দীপক থাকলে তোমাদের যে 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। যেমন, বাবা মার আদরের 2 ছেলে রাহি ও মাহি এবার ক্লাস 2তে পড়ে। ওদের বাবা একদিন ছোট একটি খাঁচায় একটি ময়না পাখি কিনে ওদের উপহার দেয়। সেই থেকে সারাক্ষণ 2 ভাই প্রতিযোগিতা করে পাখিটাকে খাবার দেয়। এখন হচ্ছে যে অতীতের স্মৃতি গল্পে একটু দেরি করে আসতো কোন পাখি? এই পাখিটির নাম হচ্ছে বনে বউ। ট্রেন ছেড়ে দিলেও লেখক মনের মধ্যে বাড়ি ফিরে যাবার আগ্রহ খুঁজে পেলেন না কেন? সেটি হচ্ছে অতিথির জন্য বিরহ কাতরতা। তারপর হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বড়দিদি কোন পত্রিকায় প্রকাশিত হয়, অথবা বড়দিদি উপন্যাস কোন পত্রিকায় প্রকাশিত হয়? এখানে এভাবে থাকতে পারে অথবা এভাবে থাকতে পারে। এর উত্তরটি হচ্ছে যে ভারতীয়। তারপর হচ্ছে অতিথির স্মৃতি গল্পে কোন পাখির যে উল্লেখ নেই? এটি হচ্ছে ময়না পাখি। তারপর হচ্ছে কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস? এটি হচ্ছে শেষ প্রশ্ন। লেখকের সামনে কুকুরটি ভিজে ভিজে চোখ নিয়ে দাঁড়ালো কেন? খাবার না দেয়। অতিথিকে বাগানের মধ্যে ঢুকতে দেয় না কেন বা দেয় না কে? সেটি হচ্ছে মালিবো। শরৎচন্দ্রের বড়দিদি উপন্যাস কত সালে প্রকাশিত হয়? সেটি হয় 1907 সালে। বাংলা সাহিত্যের কালজয়ী কথাশিল্পী জনপ্রিয় লেখক কাকে বলা হয়েছে? এই 14 উত্তরটি হচ্ছে যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে। আর তারপর হচ্ছে অতিথির স্মৃতি গল্পে লেখকের সাথে অতিথির প্রথম কোথায় সাক্ষাৎ হয়? এটি হচ্ছে হাঁটার পর ঘরে ফেরার সময়। অতিথি উপবাসের মূল কারণ কি? যে চাকরদের মালি ভূপতি কে গোপনে লেখকের কাছে নালিশ জানাতে চায়? সেটি হচ্ছে কুকুর। অল্প বয়সী মেয়েরা মোজা পরতো কেন? এটি হচ্ছে যে পা ফুলা ডাকতে। অতিথির স্মৃতি গল্পের মূল নাম কি? সেটি হচ্ছে দেওঘরের স্মৃতি। তারপর হচ্ছে লেখক পরিচিতি তোমাদের, এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন? 1876। তার জন্মগ্রহণ কোথায় করেছেন? হুগলিতে। আর তারপর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন গ্রামে জন্মগ্রহণ করেন?
দেবানন্দ দেবানন্দপুর সেটি তোমরা ভালো করে মুখস্থ করবে। এখান থেকে তোমাদের যে একটি না একটি প্রশ্ন থাকবে, তার জন্ম কবে, কত সালে মৃত্যুবরণ করেন, তার গ্রামের নাম কি, লেখাপড়া কোথায় করেছেন, এই প্রশ্নগুলো থেকে তোমাদের একটি প্রশ্ন যে তোমাদের আসবে, যেমন তিনি মারা যান কবে, মৃত্যুবরণ কোথায় করেন, যে কলকাতায়। এখান থেকে তোমাদের যে একটি না একটি প্রশ্ন থাকবে। এখন আমরা তোমাদের যে কতগুলো সৃজনশীল প্রশ্ন আছে বা অনুধাবন প্রশ্ন সেগুলো আমরা দেখি। এখন আমরা যে অনুধাবন জ্ঞানমূলক প্রশ্নগুলো আছে, এগুলো তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে, অথবা তোমাদের সৃজনশীল ক এবং খ এর মধ্যে এই প্রশ্নগুলো তোমাদের আসতে পারে। পাখি চালান দেয়া কাদের ব্যবসায়? এটা হচ্ছে পাখি চালান দেয়া বাদদের যে ব্যবসায়। কাকে দেখে লেখকের সবচেয়ে বেশি দুঃখ হতো? একটি দরিদ্র ঘরের মেয়েকে দেখে লেখকের সবচেয়ে বেশি দুঃখ হতো। কিরে যাবি আমার সঙ্গে? এ প্রশ্ন কাকে উদ্দেশ্য করা হয়েছে? কিরে যাবি আমার সঙ্গে? এ প্রশ্ন একটা কুকুরের উদ্দেশ্য করা হয়েছে। আলো নিয়ে কে এসে উপস্থিত হলো? আলো নিয়ে যে চাকর এসে উপস্থিত হলো। ও আমার অতিথি, ওকে পেট ভরে খেতে দিও। কাকে এ আদেশ দেওয়া হয়েছে? ও আমার অতিথি, ওকে পেট ভরে খেতে দিও। বামুন ঠাকুরের এ আদেশ দেওয়া হয়েছে। বেড়াতে বের হলে লেখকের পথসঙ্গী হয় কে? যে পথসঙ্গী হয় যে কুকুরটি। মালির বউ কাকে মারধর দিয়ে বের করে দিয়েছিল? মালির বউ আমরা শুনেছিলাম যে কুকুরকে মারধর করে বের করে দিয়েছিল। কে লেখকের কাছে গোপন নালিশ দিতে চায়? সেটি হচ্ছে যে কুকুরটি লেখকের কাছে গোপনে নালিশ দিতে চায়। কাদের দরজা খোলার শব্দ অতিথি পালালো? যে চাকরদের দৌড় খোলার শব্দে অতিথি পালালো। অতিথির স্মৃতিগল্পে উল্লেখিত বনে বউ পাখির গায়ের রং কেমন? সেটি হচ্ছে পাখিটি বনে বউ হচ্ছে গায়ের রং হচ্ছে হলুদ। লেখক বেরি বেরি রোগীদের চিনতেন কিভাবে? লেখক পা ফোলা দেখে বেরি বেরি রোগীদের চিনতেন। অতিথির স্মৃতিগল্পে বনে বউ পাখি কোথায় বসে হাজিরা হাঁকতো? এটি হচ্ছে অতিথির স্মৃতিগল্পে বনে বউ পাখি দুটি প্রাচীরের ধারের ইউক্যালিপাটাস গাছের সবচেয়ে উঁচু ডালটায় বসে হাজিরা হাঁকতো। দেওঘরে কোন ঘরে পীড়িতদের মধ্যে মেয়েদের সংখ্যা বেশি? দেওঘরে মধ্যবিত্ত গৃহদের ঘরে পীড়িতদের মধ্যে মেয়েদের সংখ্যা বেশি। অতিথির স্মৃতিগল্পে অতিথি কে? সেটি হচ্ছে অতিথি ছিল যে কুকুর। এটি ভালো করে মনে রাখবে, এটি তোমাদের যে আসতেই পারে। পণ্ড শব্দের অর্থ কি? সেটি হচ্ছে বিবর্ণ। পণ্ড শব্দ হচ্ছে বিবর্ণ। তো আমরা তোমাদের এই অনুধাবন প্রশ্নগুলো দেখে নিলাম। এখন আমরা দেখে নেব তোমাদের সৃজনশীল প্রশ্ন যা যা তোমাদের আসতে পারে, উত্তর সহ আমরা কতগুলো দেখে নেই। চলো, এখানে তোমাদের যে অতিথির গল্প থেকে প্রথম যেটি আছে সেখান থেকে আমরা কতগুলো প্রশ্ন দেখি। বড় দিদি উপন্যাস কোথায়, যে কোন পত্রিকায় প্রকাশিত হয়? বড় দিদি উপন্যাস কোন পত্রিকায় প্রকাশিত হয়? চাকরদের দরজা খোলার শব্দ শুনে অতিথি ছুটে পালাইছিল কেন? উদ্দীপকে অতিথির স্মৃতিগল্পে প্রতিফলিত দিকটি ব্যাখ্যা করো। ভজন শুরু হয় কখন? কুকুরটি ভিতরে ঢুকার বর্ষা পেল না কেন? কত সালে বড়দিদি উপন্যাস প্রকাশিত হয়? এটি তোমাদের আসবেই। লেখকের সত্যিকার ভাবনা ঘুচে গেল কিভাবে? প্রাচীরের ধারের গাছটির নাম কি? সত্যিকারের একটা ভাবনা ঘুচে গেল কিভাবে? অতিথির স্মৃতিগল্পের লেখক বায়ু পরিবর্তনের জন্য কোথায় গিয়েছিলেন? পাখি চালান দেওয়ায় তাদের ব্যবসা। কোন প্রসঙ্গে এ কথাটি বলা হয়েছে? ব্যাখ্যা করো। উদ্দীপকে সিয়ামের সঙ্গে অতিথির স্মৃতিগল্পে কার সাদৃশ্য রয়েছে? মানুষের উপর প্রাকৃতির পরিবেশের প্রভাব উদ্দীপক ও অতিথির স্মৃতিগল্পে আলোকে বিশ্লেষণ করো। তোমাদের যে সৃজনশীলগুলো থাকবে তা তোমাদের এভাবে উদ্দীপক দেওয়া থাকবে, যে উদ্দীপক দেওয়া থাকলে এখান থেকে তোমরা যে এই প্রশ্নগুলো দেখে নিতে পারো। এখান থেকে তোমাদের যে কতগুলো প্রশ্ন যে কমন আসবেই, এই সৃজনশীল থেকে তোমাদের যে প্রশ্নগুলো কমন আসবেই। আর তোমরা যা যা পড়তে পারো, যে প্রশ্নগুলো পড়তে পারো সেই বিষয়গুলো আমরা দেখি। যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 1903 সালে জীবিকার সন্ধানে কোথায় যাত্রা করেন? যেন গোপনে আমার কাছে কি একটা নালিশ ও জানাতে চাই। চাউনটিতে কি বোঝানো হয়েছে?
তৈলচিত্রে নগনের মামা কোন কাপড়ে পাঞ্জাবি পরেছিল? মাঝরাতে মামার তৈলচিত্র স্পর্শ করে যে জোরে ধাক্কা দেয় কেন? মোতাহের হোসেন চৌধুরী যে কোন পত্রিকার সাথে যুক্ত ছিলেন? ব্যক্তিগত লাইব্রেরির ক্ষেত্রে ব্যক্তিকে স্বেচ্ছাচারী সম্রাট বলা হয় কেন? বুঝিয়ে লেখ। কাজী নজরুল ইসলাম কত বঙ্গাব্দে যে জন্মগ্রহণ করেন? তাহা পাপ মহাপাপ বলতে কি বোঝানো হয়েছে? তারপর যে কে সপ্তম সুরে গালি দিতে থাকে, তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে, চরণটি কি বোঝানো হয়েছে? ডঙ্গা শব্দের অর্থ কি? পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই, চরণটি কি বোঝানো হয়েছে? একটি স্নেহের কথা কি প্রকাশিত হতে পারে হৃদয়ের অব্রচিন্ত বুদ্বুদের মতো মিশে যায় কেন? ব্যাখ্যা করো। আর আনন্দ পাঠ থেকে তোমাদের যা যা প্রশ্ন থাকবে, যে পাজিতে দিনক্ষণ দেখে যাত্রা করাটা তার মতে কুসংস্কার কেন? ব্যাখ্যা করো। কুসংস্কার কখনো ভালো ফল বয়ে আনতে পারে না। এভাবে তোমাদের প্রশ্নগুলো থাকবে হচ্ছে আনন্দ পাঠ থেকে। কত আশা আশার মুখে ছাই কেন? ব্যাখ্যা করো। সকলে ঐক্যবদ্ধ প্রচেষ্টা অসম্ভবকে সম্ভব করা যায়। আর বহু নির্বাচনী প্রশ্ন তোমাদের এই প্রশ্নগুলো এভাবে আসবে আর কি, এরকম প্রশ্ন তোমাদের থাকতে পারে। ধন্যবাদ অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা। আমরা তোমাদের অষ্টম শ্রেণী বাংলা প্রথম পত্র থেকে যে তোমাদের নমুনা প্রশ্নটি কিভাবে থাকবে এবং সুপার সাজেশনটি আমরা দেখে নিয়েছি। তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের সুপার সাজেশন আমাদের চ্যানেলে প্লে লিস্টে দেওয়া আছে, অর্ধবার্ষিক পরীক্ষা 2026। সেখান থেকে তোমরা প্রত্যেকটি সাবজেক্টের নমুনা প্রশ্ন এবং সুপার সাজেশন দেখে নিতে পারো। আর তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের অনুশীলনী সমাধান আমাদের চ্যানেলে দেওয়া আছে, সেটিও তোমরা দেখে নিতে পারো। আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।